নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর ইংলিশের লেসন 6-এর দি ভ্যাগাবন্ড বা ভবঘুরে কবিতাটি পড়ব। এই কবিতার কবিকে রবার্ট লুইস স্টিভেনসন। প্রথমেই আমরা কবি পরিচিতি সম্পর্কে কিছু জেনে নিই। রবার্ট লুইস ব্যালফোর স্টিভেনসন was a Scottish poet, novelist, essayist and a travel writer. রবার্ট লুই ব্যালফোর স্টিভেনসন ছিলেন স্কটল্যান্ডের একজন বিখ্যাত ঔপন্যাসিক, প্রবন্ধ লেখক এবং ভ্রমণ কাহিনী লেখক। His famous works include Treasure Island, Kidnapped and The Strange Case of Dr. Jekyll and Mr. Hyde। অর্থাৎ তার লেখা বিখ্যাত গ্রন্থগুলি হল ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড অ্যান্ড দি স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইট। ওকে, এবার আমরা মূল কবিতায় প্রবেশ করি। চলো শুরু করা যাক। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, গিভ টু মি দ্য লাইফ আই লাভ। আমাকে দাও সেই জীবন যা আমার ভালোবাসার। Let the leaf go by me, ঝর্ণাকে দাও আমার পাশে বয়ে যাওয়ার অনুমতি। Give the jolly heaven above, দাও আনন্দমুখর এক স্বর্গ মাথার উপরে। And the byway knife me, এবং নিরালা পথ দাও আমার খুব কাছে। Bed in the bush with stars to see, বিছানা হোক ঝোপে ঝাড়ে তারা দেখার জন্য। Bread I dip in the river, রুটি ভিজিয়ে নেওয়ার মতো নদীর জলধারা। There's the life for a man like me, আমার মতো মানুষের জীবন হোক এমনই। There's the life forever, চিরকালের তরে এই তো সঠিক জীবন। অর্থাৎ এই ভবঘুরের একটা জীবন যে কিনা চাইছে এক ঝর্ণাকে যা তার পাশ দিয়ে বয়ে যায়, এক আনন্দমুখর স্বর্গ যা মাথার উপরে অবস্থান করছে, এক নিরালা পথ যেটা তার খুব কাছ দিয়ে যাবে। সে কোনো সুন্দর নরম বিছানায় থাকতে চায় না, সে ঝোপে ঝাড়ের বিছানাকেই চায়। সেখানে শুয়ে শুয়ে সে তারা দেখতে চায়, আর পাশে নদীর সুন্দর জলধারা যেখানে সে তার খাবার রুটি ভিজিয়ে খেতে পারবে। এই রকমই ভবঘুরে সুন্দর জীবন সে চায়। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাত আসুক নেমে এখন বা পরে। লেট হোয়াট উইল বি বিওয়ার মি, লেট হোয়াট উইল বি বিওয়ার মি, যা খুশি তাই হোক আমার উপরে। গিভ দ্য ফেস অফ দ্য আর্থ অ্যারাউন্ড, পৃথিবীর মুখ দাও আমারই চারপাশে। অ্যান্ড দ্য রোড বিফোর মি, আর চলার মতো আমার সম্মুখে পথ দাও। উইল দ্য সিক নট হোপ নর লাভ, আমি খুঁজি না সম্পদ, আশা নেই ভালোবাসার। নর এ ফ্রেন্ড টু নো মি, চাই না কোনো বন্ধু আমাকে জানুক। অল আই সিক দ্য হেভেন অ্যাবভ, যেটুকু চাই শুধু মাথার উপরে স্বর্গ। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং একটা পথ যা আমার সঙ্গে চলবে। অর্থাৎ এখানে একজন ভবঘুরে কি বলছে, যেই আঘাত তার উপরে নেমে আসুক না কেন সেটাই সে সহ্য করবে। তার সামনে শুধু চলার মতো পথ চাই, তার কোনো সম্পদ, আশা, ভালোবাসা কিছুই চাই না, কোনো বন্ধুত্বও চাই না, শুধু মাথার উপর স্বর্গ চাই আর চলার মতো পথ চাই। অর লেট অটম ফল অন মি, শরৎ নেমে আসুক আমার উপরে। ওয়্যার অ্যাফিল্ড আই লিঙ্গার, আমার সময় হবে দীর্ঘ মাঠের মাঝে থামার। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, যখন পাখির গান স্তব্ধ হবে গাছের উপরে। বিটিং দ্য ব্লু ফিঙ্গার, ঠান্ডার নীল বর্ণ আঙুলে দেবে কামড়ে। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, তখন তুষারাবৃত ক্ষেত ময়দার মতো সাদা। ওয়ার্ম ফায়ারসাইড হ্যাভেন, উষ্ণতার নিরাপদ স্থান আগুনের পাশে বাঁধা। নট টু অটম উইল আই ইল্ড,
শরৎকালের কাছে আমি হারব না তবু, নট টু উইন্টার ইভেন, শীতকালের কাছেও হব না কাবু। অর্থাৎ এই লাইনের মধ্যে দিয়ে ভবঘুরে বলছেন, যতই শরৎ আমার উপরে নেমে আসুক না কেন, সময় যত দীর্ঘ হোক, মাঠের মাঝে থামার যেখানে এত ঠান্ডার মধ্যে পাখির গান গাছের উপরে স্তব্ধ হয়ে যাবে, ঠান্ডায় আঙুল নীল হয়ে যাবে এবং ময়দার মতো ক্ষেত সাদা হয়ে যাবে, তখনও নিরাপদ স্থানে আগুনের পাশে নিরাপদ হয়ে সে থাকবে শরৎকালের কাছে বা শীতকালের কাছে। সে হার স্বীকার করবে না বা হার মানবে না। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাত যতই নেমে আসুক এখন বা পরে, লেট হোয়াট উইল বি ওভার মি বি ওয়ার মি, যাই খুশি হোক আমার উপরে, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, পৃথিবীর মুখ দাও আমার চারিপাশে, অ্যান্ড দ্য রোড বিফোর মি, আমাকে চলার মতো আমার সম্মুখে পথ দাও। উইল আই আক্স নট হোপ নর লাভ, আমার সম্পদ আশা ভালোবাসা কোনো কিছুই চাই না। নর এ ফ্রেন্ড টু নো মি, কোনো চেনা জানা বন্ধু আমার চাই না। অল আই আক্স দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি, অর্থাৎ যেটুকু চাই আমার মাথার উপরে স্বর্গ আর আমার সঙ্গে চলার জন্য এক পথ। রবার্ট লুইস স্টিভেনসন। ওকে, অর্থাৎ এই কবিতাটা একটা ভবঘুরের জীবন। সে জীবনে কিছুই চায় না, শুধুমাত্র তার সামনে চলার মতো পথ আর মাথায় আকাশ বা স্বর্গ চাই। যতই সে ঠান্ডা গরম শীত গ্রীষ্ম যে ঋতুই আসুক না কেন, আর যাই তার সামনে কঠিন আসুক না কেন, সমস্ত আঘাত সে সহ্য করে নেবে। ওকে, এই ভিডিওটাতে আমরা একটা ভবঘুরের জীবন জানলাম। ওকে, থ্যাংক ইউ।